জয়গুরু মেডিকেল টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি স্টার্ট করার জন্য। আপনারা যারা নতুন আছেন, ওয়াচ করছেন এই ভিডিওটি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন। আমি জয়গুরু মেডিকেল টিপসে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন যে সমস্যা হয়, সেই সমস্যা বা সিমটমগুলো আমি এখানে আলোচনা করে থাকি। অনেক ক্ষেত্রে আলোচনার সাথে সাথে কিছু ঘরোয়া টোটকার কথাও বলে থাকি। তার কারণ দেখা যাচ্ছে এখন আমাদের যে সমস্ত রোগ জ্বালা এখন প্রচুর বেড়ে গেছে, তার কারণ আমাদের মধ্যে যারা আগেকার দিনের বয়স্ক মানুষ ছিলেন তাদের মধ্যে এত রোগ জ্বালা ছিল না, কিন্তু এখন একটু রোগ জ্বালা বেশি হয়েছে, তাই না? আমরা সকলেই দেখছি, কারণ আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইলটাই অন্যরকম হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত এবং এই জন্য ঠিকঠাক সময় খেতে ঠিক টাইম পাচ্ছি না, আবার আমরা যা খাচ্ছি সেটাও আমরা ঠিক করে হজম করতে পারছি না, ডাইজেস্টিভ সিস্টেম ইরিটেট হচ্ছে, এগুলো হচ্ছে। আমি আজকে এই ভিডিওতে মেন আমার আলোচনার বিষয় হলো মাইগ্রেনের ব্যথা যারা না ভুগেছেন তারা ছাড়া কেউ বলতেই পারবেন না যে এই ব্যথাটা আসলে কি ধরনের ব্যথা। মাইগ্রেনের ব্যথায় কিন্তু খুব শরীর অসুস্থ হয়ে পড়ে। মাইগ্রেনের ব্যথা কেন হয়, কি খেলে ভালো হবেন, মাইগ্রেনের লক্ষণগুলি কি, আমি এই বিস্তারিত আলোচনা করব জয়গুরু মেডিকেল টিপস এই চ্যানেলে। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দৈনন্দিন আপনারা বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো পেয়ে যাবেন এই চ্যানেলে। তো চলুন, আমি ইন্ট্রোডাকশন পর্বটি আর দীর্ঘায়িত করব না। এবার আমার মূল টপিক হলো মাইগ্রেনের লক্ষণগুলো কি। আমাদের অনেকের সাধারণত মাথা ব্যথা করে, টেনশনে হয়ে এলে মাথা ব্যথা করে, টেনশনে মাথা ব্যথা হয়। মাথা ব্যথা কিন্তু খুব কমন সমস্যা, জীবনে একবারও মাথা ব্যথার অভিজ্ঞতা হয়নি এমন মানুষ বোধহয় হাতে গোনা। তার জন্য আমাদের কিন্তু অতি অবশ্যই মাইগ্রেন কি না সেটা কিন্তু চিহ্নিত করতে হবে। যদি আপনার মাথা ব্যথা হয়, অনেক সময় কি হয়, ভালো ঘুম না হলেও কিন্তু মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে একটু রেস্ট নিলে মাথা ব্যথা কিন্তু চলে যায়। মাথা ব্যথা নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই, কিন্তু আপনি যখন 1 মাস 2 মাস এই ধরনের মাথা ব্যথায় সাফার করছেন, ঠিক একটা টাইম হলেই আপনার মাথা ব্যথা হচ্ছে। অনেক সময় কি দেখা যায়, রাত্রিবেলায় ভালোভাবে ঘুমোলেন, কিন্তু সকালবেলায় উঠে ঘাড়, কোমর, পিঠ প্রচণ্ড যন্ত্রণা করছে, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটা আলাদা। আমি কিন্তু ওই বিষয়ের ওপরে আলাদা একটি ভিডিওতে আলোচনা করব। ঘুম ভাঙার সাথে সাথে মাথার পেছন এবং ঘাড় কিন্তু প্রচণ্ড ব্যথা করে, কেন করে এটা কিন্তু আমি আলোচনা করব একটা ভিডিওতে। আজকের আমার এই যেটা টপিক সেটা হলো মাইগ্রেনের লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা কাইন্ডলি আমার সাথে থাকুন আর লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কোনো যদি কোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশনে বলুন, আমি অবশ্যই উত্তর দেব। মাথার তীব্র যন্ত্রণায় অনেকেই কষ্ট পান, চোখের সমস্যার জন্যও কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে, অনেকের অ্যাসিডিটি হয়ে থাকে, অনেকে গুড়পাক খাদ্য খান, হজম করতে পারেন না, ডাইজেস্টিভ সিস্টেম ইরিটেট হওয়ার জন্য কিন্তু মাথা ব্যথা অনেক সময় করেই থাকে। অনেকে যদি হেডফোন কানে অনেকক্ষণ রাখেন, অবশ্যই দরকার আছে প্রত্যেকেরই এখন, মানে বাড়িতে থেকে কাজ করার একটা অভ্যেস আছে, এই জন্য হেডফোন তো দরকারই। আর পড়াশোনা যারা করছেন তাদেরও হেডফোন দরকার, আমি মানছি হেডফোন দরকার। এই যে হেডফোন যদি বেশিক্ষণ কানে রাখেন না, সেই ক্ষেত্রেও মাথা যন্ত্রণা করে। আই স্ট্রেন অর্থাৎ কি জানেন, আমাদের কি হয়, বাড়িতে থেকে কাজ করার প্রবণতা এখন অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য আপনাকে একটা কথা বলি রাখি, যে যার জন্য মানে ধরুন ল্যাপটপের সামনে বা ট্যাবের কাছে খুব বেশিক্ষণ বসে আপনি কাজ করছেন, এই ক্ষেত্রে আই স্ট্রেন হচ্ছে, সেই জন্যও কিন্তু মাথা ব্যথা হতে পারে। এই জন্য আপনাদেরকে একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু সেরে যাবে। মাথা ব্যথা নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করবেন না, মাথা ব্যথা কমন সমস্যা, এটা হতেই পারে।
অনেকেই ফোন করেন, অনেকে বলেন যে দিদি আমার মাথার তালুতে যন্ত্রণা করছে, মাথার এক পাশ যন্ত্রণা করছে, মাথার পেছনের দিকে যন্ত্রণা করছে, সমস্যাটা কি? যদি একটু আধটু হয়ে থাকে, কোনো একটা টাইমে হয়ে থাকে, তাহলে কোনো ব্যাপার নেই, এটা হতেই পারে। কিন্তু যদি দেখেন একাধিক মানে অনেক দিন ধরে আপনার এই দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন, অবশ্যই সেই ক্ষেত্রে কোনো গুরুতর সমস্যাকে ইঙ্গিত করে, এটা তখন অবহেলা করবেন না, অবশ্যই আপনি দেখাবেন। এবং আই স্ট্রেনের যে কথাটা বললাম না, যে এখন ওয়ার্ক ফ্রম হোমের কথা বেড়ে গেছে বিষয়টি, সেই জন্য কি হয় যে অনেকক্ষণ ধরে কম্পিউটারে ল্যাপটপে আপনাদেরকে কাজ করতে হয়। যারা পড়াশুনো করছেন তাদেরকেও দেখবেন অনেক সময় দীর্ঘক্ষণ লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন, এই জন্য আপনাদের বেশিক্ষণ মোবাইলের সামনে বা ট্যাবের সামনে বেশিক্ষণ থাকার জন্য আই স্ট্রেন হয়। আই স্ট্রেন হলে মাথা ব্যথা হতে পারে। এই জন্য একটা ছোট্ট টিপস আছে, আপনি কাজ করতে তো আপনাকে হবেই, কিন্তু কাজ করার মাঝে মাঝে আপনাকে হাঁটা চলা করতে হবে, আবার 15 মিনিট পরে বসুন, কাজ করুন। এইভাবেই আপনার আই স্ট্রেনটা কমানো যাবে। আই স্ট্রেন কমালে কিন্তু মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে। অনেক সময় ভালো ঘুম হয় না, সেই জন্য কিন্তু মাথা যন্ত্রণা হয়। ভালো ঘুম না হলে মাথা ঝরা হয়, ব্যথা করে, মাথা ঝিমঝিম করে। মাথার পেছনের দিকে যখন ব্যথা হয় অনেকের, বহুদিন ধরে ব্যথা হচ্ছে, এই ব্যাপারটাকে কিন্তু একটু ইগনোর করবেন না। এই বিষয়টি কিন্তু এড়িয়ে না গিয়ে একজন ভালো ডক্টরের পরামর্শ। আজকের যেটা বিষয় সেটা হলো মাইগ্রেন। আপনার এই যে মাথা ব্যথা, সেটা মাইগ্রেন কিনা কিভাবে বুঝবেন? মাইগ্রেনের সাধারণ মাথা ব্যথা এবং মাইগ্রেনের মাথা ব্যথার মধ্যে একটা পার্থক্য আছে। মাইগ্রেনের কিছু লক্ষণ উপসর্গ আছে, সেটা আমি এই ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। মাইগ্রেন কিভাবে ঠিক হবে সম্পূর্ণভাবে, সেটাও কিন্তু আমি ভিডিওতে বলবো। আর তার সাথে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে 9733970544 এই নাম্বারে ফোন করে যদি আপনার কোনো কোয়ারি থাকে আপনি কিন্তু জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময়। ধরুন আপনার ফোন করতে অসুবিধে হচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেকেই মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন, সেই বুঝতে পারছেন না এটা মাইগ্রেন কিনা। মাইগ্রেনের লক্ষণ উপসর্গগুলো আমি এক্ষুনি আলোচনা করব। মাইগ্রেনের সমস্যা থাকলে মাথা ব্যথার সাথে বমি ভাব থাকে, এক সাইডটা দেখবেন ব্যথা করে, বেশিরভাগ ক্ষেত্রে মাথার পেছনের দিকে ব্যথা হয়। মাইগ্রেনের ব্যথা যখন শুরু হবে তখন দেখবেন একটা সিমটম আছে, তখন কোনো তীব্র আলো আপনি সহ্য করতে পারবেন না, কোনো আওয়াজ আপনি সহ্য করতে পারবেন না, অর্থাৎ আলো এবং শব্দের প্রতি সংবেদনশীলতা থাকবেই। এবং এই যে মাইগ্রেনের ব্যথা, এই ব্যথায় একটু মাথা ঝিমঝিম করে, তার সাথে শরীরে ক্লান্তি থাকে। মাইগ্রেনের ব্যথা যখন শুরু হবে তখন দেখবেন একটা সিমটম আছে, তখন কোনো তীব্র আলো আপনি সহ্য করতে পারবেন না, কোনো আওয়াজ আপনি সহ্য করতে পারবেন না, অর্থাৎ আলো এবং শব্দের প্রতি সংবেদনশীলতা থাকবেই। এবং এই যে মাইগ্রেনের ব্যথা, এই ব্যথায় একটু মাথা ঝিমঝিম করে, তার সাথে শরীরে ক্লান্তি থাকে। মহিলারা রয়েছেন, পিরিয়ড শুরু হওয়ার আগে মাইগ্রেনের ব্যথা থাকবেই, কারণ হরমোনের ভারসাম্য নষ্ট হয়, মানে হরমোনের ওঠানামার জেরে মাইগ্রেনের ব্যথা লক্ষ্য করা যায়। মাইগ্রেনের সমস্যা যদি থাকে, অনেককে শুনেছি মাইগ্রেনের সমস্যা আছে, মুঠো মুঠো পেনকিলার না খেয়ে ডক্টরের শরণাপন্ন অবশ্যই হবেন। এই ক্ষেত্রে কিন্তু আমি মাইগ্রেন ভালো হওয়া বলেইছিলাম যে আমি একদম মাইগ্রেন সম্পূর্ণরূপে ভালো যাতে হয়ে যায় সেই বিষয়ে আলোচনা করব। মাইগ্রেন ভালো হয়ে যাবে আপনার 100%। আপনি কি করবেন, যেগুলো আমি তো বললাম, কিছু কিছু টিপস বললাম, এগুলো তো অ্যাপ্লাই করবেনই। তার সাথে কি করবেন, আপনি তুলসী ড্রপ হাতে তালুতে 2 ফোঁটা নিয়ে তার সাথে একটু জল মিশিয়ে নাক দিয়ে শোষণ করে নেবেন। বাম নাকে যখন শোষণ করবেন ডান নাক বন্ধ করবেন আঙুল দিয়ে চেপে, আর যখন ডান নাক শোষণ করবেন তখন বাম নাক বন্ধ করবেন। এইভাবে একটা একটা নাকে কিন্তু শোষণ করে নিতে হবে। এটা কিন্তু দারুণভাবে উপকার হবে। সারা দিনে 3 বার করবেন তুলসী ড্রপ, এবং এই তুলসী ড্রপও 5 ফোঁটা করে সারা দিনে 3 বার খাবেন। মাইগ্রেনের সমস্যা কখন আরও বেশি বাড়াবাড়ি হয় জানেন? ঘুম যখন ভালো হয় না তখন হয়, অনেক সময় টেনশন যখন বেশি থাকে। এই ক্ষেত্রে আপনি ব্রেন সিরাপ 2 চামচ করে সারা দিনে 2 বার খাবেন। তার সঙ্গে অশ্বগন্ধা ক্যাপসুল একটা করে খাবেন, সকালে একটা রাত্রে।
এইভাবে আপনি সেবন করুন। যেই ৩টে জিনিসের কথা আমি বললাম, তুলসী, অশ্বগন্ধা ক্যাপসুল আর ব্রেন সিরাপ, এটা ঠিক করে ৬ মাস সেবন করুন, ঠিক যেভাবে বললাম। মাইগ্রেন একেবারেই সারা জীবনের মতন আপনার ভালো হয়ে যাবে। মুঠো মুঠো যে পেন কিলার খাচ্ছেন এটা খেতে হবে না, এটা কিন্তু 100% গ্যারেন্টি রইল। কিন্তু আপনাকে কিন্তু আমি যেভাবে বললাম ৬ মাস কিন্তু এটা খেতে হবে, অবশ্যই খেতে হবে, আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা, এবার ব্যাপারটা আমি যে বললাম তুলসী ড্রপ, অশ্বগন্ধা ক্যাপসুল, তারপরে বললাম ব্রেন সিরাপ, এগুলো আপনি কখন খাবেন, এগুলো কোথায় পাবেন? এগুলো আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে যখন অর্ডার করবেন তখন হোয়াটসঅ্যাপে আমাকে একবার ছবিটা দেখিয়ে দেবেন, কারণ একই নামে বহু জিনিস চলছে তো বাজারে। আমি যেটা বলছি সেটা কিনা একটু দেখিয়ে আমাকে কিনবেন। যে কোনো জায়গায় এটা কিন্তু অ্যাভেলেবেল। যদি আপনি না পান তখন আমার সাথে 9733970544 এই নাম্বারে কিন্তু ফোন করতেই পারেন। এই নাম্বারে ফোন করলে আপনি কিন্তু পেয়ে যাবেন যেগুলো আমি বললাম। যদি আপনি অনলাইনে অর্ডার করতে পারেন তাই করবেন, যদি আপনি সামনাসামনি কোনো শপে পেয়ে যান তাহলে তো আরোই ভালো হয়। আপনি যে কোনো প্রকারে মাইগ্রেনের যে সমস্যায় আপনি ভুগছেন এটা আপনি করুন ৬ মাস, যেভাবে বললাম আপনি ভালো হয়ে যাবেন। বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয় ছিল মাইগ্রেন নিয়ে। মাইগ্রেনকে কিভাবে চিহ্নিত করবেন, মাইগ্রেনের লক্ষণ, উপসর্গ এবং প্রতিকার সহ আমি পুরো ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করলাম। কতটা আপনার কাছে হেল্পফুল হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। জয়গুরু মেডিকেল টিপস চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রইল এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি ওয়াচ করার জন্য। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আপনাদের কী টাইপের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট সেকশনে লিখলে আমি সেই টাইপের ভিডিও বানিয়ে দেব। পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।